পিনাকির চোখে বিএনপির পরাজয়। আপনি পিনাকির সর্বশেষ ভিডিওটা দেখে থাকলেও সেখান থেকে কি বের করতে পেরেছেন মূল পয়েন্টগুলো কি, কোন কোন পয়েন্টে পিনাকি কথা বলেছেন? দেখুন তো, আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আপনাদের সাথে ধরেন আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, আলাপ করছি। ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট নিয়ে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণের পরেই তীব্র ভাষায় গালাগালি করেছে শিলং সালাউদ্দিন। তিনি বলেছেন ডক্টর ইউনূস জাতির সাথে চরম প্রতারণা করেছেন, জুলাই সনদে জুলাইয়ের সাথে গাদ্দারি করা হয়েছে। এটা কার কথা? বিএনপির একজন সর্বোচ্চ নেতার কথা, সালাউদ্দিনের কথা, যাকে অনেকেই শিলং সালাউদ্দিন বলে। আবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসকে ভাষণের জন্য প্রচুর ধন্যবাদ দিয়েছেন। ওদিকে তারেক রহমানও ধন্যবাদ দিয়েছেন। আবার এদিকে আরেক বিএনপির লোক ডাক্তার জাহিদ বলেছে ডক্টর ইউনূস নির্বাচন বানচালের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র এবং প্রতারণা করেছে। বুঝছেন, চারজনে কিন্তু বিএনপি। প্রথমে মির্জা ফখরুল বলতেছে এই ইউনূসের ভাষণ ভাওতাবাজি। সালাউদ্দিন বলছে এটা একটা প্রতারণা, জুলাইয়ের সাথে প্রতারণা। রাতে তারেক রহমান বলছে ধন্যবাদ ভাষণের জন্য। এরপরে মির্জা ফখরুলও বলছে ধন্যবাদ। এর মাঝখানে জাহিদ বলছে নির্বাচন বালচালের জন্য সুনির্দিষ্ট পরিকল্পিত ষড়যন্ত্র, ভণ্ডামি। ভাষা, ভদ্রলোকদের ভাষা। তাইলে তাদের কখন কি বলবে তাদের কোনো ঠিক আছে? কে কি বলবে তাদের কোনো ওয়ার্কশপ আছে? সর্বোচ্চ লেভেল কিন্তু সালাউদ্দিন, তারেক রহমান, জনাব মির্জা ফখরুল মহাশয় সব কিন্তু টপ লেভেলের। তাদের কথার কোনো সমন্বয় নেই, মন মানসিকতা ও চিন্তার কোনো মিল নেই। একটা দল এই অবস্থার, এই মানসিকতা নিয়ে দেশ চালাবে, এখানেই তারা হেরে গিয়েছে। এটা ছিল পিনাকি ভট্টাচার্যের স্টার্টিং পয়েন্ট। সুপরিকল্পনা নেই, দলে ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছে, অথচ ক্ষমতা যাওয়ার পূর্ব মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। আরেকটি বিষয়, আপনারা কি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছেন? সেখানে সুনির্দিষ্টভাবেই রয়েছে প্রধানমন্ত্রী কে হবেন, পররাষ্ট্রমন্ত্রী কে হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন। মির্জা ফখরুলের মন্ত্রী পরিষদ গঠন হয়ে গিয়েছে। আরও আশ্চর্য হবেন, সেই মন্ত্রী পরিষদে তারেক রহমানের নাম নেই। তারেক রহমান সেখানে প্রধানমন্ত্রী নয়। খালেদা জিয়া আছে? না, খালেদা জিয়াকেও সেখানে প্রধানমন্ত্রীর নামের মধ্যে রাখা হয়নি। আরও ৩ নম্বর আশ্চর্য হলো, ফখরুলের সেই পরিকল্পনার সবার শেষে লেখা আছে শাহাবুদ্দিন ছুপ্পু তার রাষ্ট্রপতির 5 বছর শেষ করবেন, অর্থাৎ 29 সাল পর্যন্ত শাহাবুদ্দিন ছুপ্পু বিএনপির রাষ্ট্রপতি থাকবে। বিএনপি ক্ষমতায় আসলেও রাষ্ট্রপতি থাকবে। এ প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করে দিতে চাই, এটা পিনাকি বলে নাই, মন্ত্রিপরিষদ গঠনের কথাটাও বলে নাই। সেটা হলো 1991 সালে এরশাদ পতনের পর আওয়ামী লীগ এভাবে মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছে। কে কোন মন্ত্রী হবে, কে স্পিকার হবে, ক্ষমতায় চলে আসছে কে? বিএনপি। আমি বলছি না আগের ইতিহাস বা ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, তবে কিছুটা ভিন্নভাবে হলেও এমন ঘটনা ঘটবে না এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। যাই হোক, পিনাকি ভট্টাচার্য বিএনপির পরাজয়ের আরেকটি কারণ এখানে চমৎকারভাবে উল্লেখ করেছেন। সেটি হলো 300 আসনের মধ্যে 237 আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত করেছে। তার মধ্যে
প্রায় 100টি আসন। আপনাদের প্রশ্ন জাগে না 237টা কেন করলো, আরগুলো কেন করে না, আর 63টা কেন করে না? ওই যে 63টা ডাক্তার জাহিদ আছে, নুরুল হক নূর আছে, ভিপি নূর, জুনায়েদ সাকি, এরকম কিছু লোককে তারা ধরে রেখেছে, তাদেরকে এটা দিবে। বা এনসিপি যদি যায় তাদের জন্য কিছু আসন তারা রেখে দিয়েছে। তাহলে 300 আসনের মধ্যে 237 আসন গেল, আর কত আসন? 63 আসন। যেই 63টি সিট জোটকে ছেড়ে দিচ্ছে, শরীফ নুরুল আম্বিয়া, জুনায়েদ সাকি, ডাক্তার জাহিদ, হ্যাঁ, এরকম লোকদেরকে ছেড়ে দিবে না, তারা নিশ্চিত হারবে। কারণ তারা তাদেরকে নিজ নিজ থালা বাটি কম্বল, হ্যাঁ, তারপরে ঠেলাগাড়ি ব্যানগাড়ি এইসব নিয়ে তাদেরকে ইলেকশন করতে হবে। বুঝতে পারছেন? থালা বাটি কম্বল নিয়েই তাদেরকে ইলেকশন করতে হবে। তাহলে ধানের শীষের ইয়া থাকছে না আর। তাদের হারা হেরে যাওয়ার সম্ভাবনা 50% প্রায় নিশ্চিত, এটা বলা যায়। কি বলি আমি, 90% নিশ্চিত, ধানের শীষ তো নাই। দ্বিতীয়ত হলো, ওই 67 আসনে বিএনপির প্রার্থী আছে না, যারা নমিনেশন চাইছে, তারা তো ভোট পাবে না নির্বাচনে। যেমন ভিপি নুরের আসনে গোলাম মাওলা রনি আছে, আরও এরকম 10-12 জন আছে যারা নমিনেশন চাইছে। তারা প্রত্যেকেই মনে করে আমাকে নমিনেশন দেওয়া উচিত ছিল এবং আমাকে না দিয়ে ভুল করেছে। এই কথাটি প্রমাণ করার জন্যই তারা নুরুল হক নূরকে হারিয়ে দিবে। বুঝতে পারছেন? এই ধরেন এই 63টি আসন প্রায় পরাজয় নিশ্চিত। বাকি থাকে কত? বাকি 237 আসন। এখান থেকে 90টি আসনে বিএনপিকে হারিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? 90টা আসনে বিএনপিকে হারাই দিতে হবে। ধরেন 233 আসনে কি বিএনপি সবগুলোতে জিতবে? এমনিতে তো জিতবে না। ধরেন আমি বলি আপনার রাজশাহী 1-5 সদর, এগুলো বিএনপি নিশ্চিতভাবে হারবে। চট্টগ্রাম, লোহাগড়া, সাতকানিয়া, এগুলো হারবে নিশ্চিতভাবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, নোয়াখালী 2-5 নিশ্চিতভাবে হারবে। লক্ষ্মীপুর 3-1 নিশ্চিতভাবে হারবে বিএনপি। এরকম 50টি আসন আছে বিএনপি নিশ্চিতভাবে হেরে যাবে। আর কতটি থাকে? 187টা। এই 187টা থেকে আপনি যদি 90টি আসন বিএনপিকে হারাই দেন, তাহলে আর থাকে 97টা। বিএনপি এই 97টা থেকে 90টা জিতবে। আগামী নির্বাচনে বিএনপি 90টির আসন বেশি আসন পাবে না। মির্জা ফখরুলের মন্ত্রী পরিষদ গঠন করে কোনো লাভ নাই। ও আকারের সুপারিশের 4 জন মন্ত্রী কিচ্ছু হবে না। 11 জন এমপি, ও আকারের সুপারিশে যেসব এমপি নমিনেশন পেয়েছে, অর্থাৎ ভারতীয় প্রার্থী ক্যান্ডিডেট যাদেরকে বলে, মাহমুদুর রহমান বলছে না টের পাই গেছে ভারতের দালাল কারা। মাহমুদুর রহমান 10 বছর আগে বুঝে, যেটা আমরা এখন বুঝি, মাহমুদুর রহমান 10 বছর আগে এটা বুঝছে। আমরা 10 বছর পরে যেটা বুঝবো, মাহমুদুর রহমান এখন এটা বুঝে। এটা মাহমুদুর রহমান। এবার কি হবে? বিএনপি 90টির আসন বেশি আসন পাবে না। বুঝছেন? বাকি 210টি আসন নিয়ে জামায়াত সরকার গঠন করবে। লাউড অ্যান্ড ক্লিয়ার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।